আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। আপনার প্রকল্পগুলোকে তালিকাবদ্ধ করুন। অধ্যায় 6। ব্যবসায় বেশিরভাগ কাজই হচ্ছে অনেকগুলো প্রকল্পের সমন্বয়। আপনার বড় সাফল্য নির্ভর করবে এই ছোট ছোট প্রকল্পগুলো সম্পূর্ণ করার উপর। এজন্য একটি প্রকল্পকে বর্ণনা করা হয় বহুবিধ কাজ নিয়ে গঠিত একটি কর্মযজ্ঞ। একটি প্রকল্পকে বলা যায় নানাবিধ ছোট ছোট কর্মের একটি সমন্বিত ফলাফল। আপনি যদি আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে চান এবং কাজ সম্পাদন করার একটি মানসিক সুখ পেতে চান, তবে আপনার উচিত চেকলিস্ট ব্যবহার করা। চেকলিস্ট গঠিত হয় একটি লিখিত ধাপ মেনে। এটা অনেকগুলো ধাপে হতে পারে, যা পর্যায়ক্রমে যাবে। আপনি যে কাজটি প্রথমে করবেন তাই প্রথমে রেখে অনুসূচি তৈরি করবেন। আমার নিজের একটি চেকলিস্টের বর্ণনা দিচ্ছি। 25/8/17 অনুবাদ শেষ। 15/9/17 ছাপার পূর্ব প্রস্তুতি শেষ। 25/9/17 ছাপানো শেষ। 10/10/17 মোড়ক উন্মোচন। এইভাবে বক্স আকারে তারিখ ও টিকচিহ্ন দিয়ে কাজ সম্পাদন করতে পারবেন। আপনি আজকে যেখানে আছেন সেখান থেকে আগামী ভবিষ্যতে যেখানে সাফল্য অর্জন করবেন, সেই যাত্রাপথ সম্পর্কে যত বেশি স্পষ্ট ও নির্দিষ্টভাবে গতিবিধি প্রস্তুত করবেন, ততই আপনি সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবেন। এটা উচ্চতর চিন্তার একটা প্রকাশ মাত্র। নিজের মধ্যে এই উচ্চতর চিন্তার ধারণা পোষণ করুন এবং কর্মে পালন করুন। আবারও সূত্রটি বলছি, পরিকল্পনা ও চিন্তা করতে ব্যয় হওয়া একটি মিনিট পরবর্তী 10 মিনিট করে সময় বাঁচায়। তাই কর্মক্ষেত্রে গিয়ে সময় বাঁচানোর উদ্দেশ্যেই চিন্তা ও পরিকল্পনা করে সময় বিনিয়োগ করুন। এটাই হচ্ছে ধীর চিন্তার একটা উদাহরণ। এতে করে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনাদের ব্যবসায় সাফল্য পেতে সহজ হবে। বক্স তালিকা প্রস্তুত করুন। চোখে দেখা যায় এবং সহজেই পুরো প্রকল্পের চিত্র তুলে ধরতে পারে এমন তালিকা ব্যবহার করুন। এই ধরনের কাজে খুব ভালো পদ্ধতি হচ্ছে বক্স করে তালিকা ব্যবহার। শেষটা মাথায় রেখে কাজ আরম্ভ করুন। আপনি সবশেষে কী ফলাফল পেতে চান তা রেখেই বক্স তালিকা প্রস্তুত করুন। একটু সময় নিন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পুরোপুরি চিত্র তৈরি না করছেন, আপনি কী ফলাফল চান তা স্পষ্ট না করেছেন, ততক্ষণ পর্যন্ত সময় নিন। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ করে এখন বর্তমানে কাজের কী কী ধাপ নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন, যাতে আপনি কোথায় আছেন এবং কোথায় পৌঁছাতে চান তার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। আপনি অনলাইনে অনেক ধরনের বক্স তালিকা খুঁজে পেতে পারেন। আমি এখানে একটি সাধারণ উদাহরণ দিচ্ছি। আপনি নিজেও নতুন কোনো তালিকা পদ্ধতি ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার নিজের স্বাচ্ছন্দ্যবোধের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর বই নির্বাচন, 2 নম্বর লেখক নির্বাচন, 3 নম্বর পাঠক নির্বাচন, 4 নম্বর লেখা সংগ্রহ, 5 নম্বর কম্পিউটার প্রেরণ, 6 নম্বর সংশোধন, 7 নম্বর পরিমার্জন, 8 নম্বর লেখা সংগ্রহ, 9 নম্বর বিনিয়োগ সংগ্রহ, 10 নম্বর বই প্রকাশ, 11 নম্বর বাজারজাতকরণ। কাগজে এরকম বক্স তালিকা প্রস্তুত করে আপনি ধারাবাহিকভাবে যত ঘটনার উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন, সব ঘটনার উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আপনার কাছে একটি কর্মতালিকা, যারা ঊর্ধ্বতন পরিচালক বা ব্যবস্থাপক, তারা সর্বদাই জানে যে একটি প্রকল্প হাতে নিলে নানান ধরনের সমস্যা, প্রতিবন্ধকতা, অপ্রত্যাশিত দেরি হতেই পারে বা ব্যর্থতাও ঘটতে পারে। এই ধরনের অবস্থা ঘটতেই পারে। এটা ব্যবসায়িক জীবনের অপর এক নাম। আপনার কাজ হচ্ছে প্রকল্পের হাল ধরে রাখা এবং সমস্যা উত্থাপিত হলে তা সমাধান করা। যখন কোনো বাধা আসবে, ঝামেলা হবে, আপনি তার কারণ খুঁজে বের করে সমাধান করবেন। আর যখন আপনি বক্স তালিকা ব্যবহার করা আরম্ভ করবেন, আপনি দেখে অবাক হবেন যে কত সহজে আপনি দ্বিধাদ্বন্দ্ব বা ঝুট ঝামেলা সামলেও ধাপে ধাপে কাজগুলো করে যাচ্ছেন। প্রত্যেকের জন্য পরিষ্কারভাবে লক্ষ্য নির্দিষ্ট করুন। আপনার প্রকল্পের সাথে জড়িত যত ব্যক্তি আছে তাদের সকলের সামনে একটি পরিষ্কার, স্পষ্টভাবে লিখিত
লক্ষ্য নির্দিষ্ট করুন, যাতে যাকে দায়িত্ব বা যে দায়িত্ব দেবেন তাকে সেই দায়িত্ব লক্ষ্যটি নির্দিষ্ট করে লিখিতভাবে দেখিয়ে ও বুঝিয়ে দিন। লিখিত ব্যাপারটি যে কোনো ভালো আলাপ বা বক্তব্যের চেয়েও বেশি কার্যকরী। উদ্দেশ্যগুলোকে একদম স্বচ্ছ নির্দিষ্ট করে বুঝতে পারবে এবং এমনভাবে লিখে দিন, সাথে সময়সীমাও বেঁধে দিন। স্মরণ রাখবেন, আপনি যদি ঠিকভাবে বোঝাতে পারেন তবে বুঝবেন কাজ হয়ে গেছে। সময়সীমার ব্যাপারেও সতর্ক থাকবেন। বলা হয় সময়সীমা বা ডেডলাইন ব্যতীত একটি লক্ষ্য কোনো লক্ষ্যই না, এটা কেবল একটি আলোচনা মাত্র। কোনো একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে একটা নির্দিষ্ট লক্ষ্যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিন, তাকে নির্দিষ্টভাবে ঠিক ওই কাজের জন্য ওই লক্ষ্য পূরণের দায়িত্ব দিন। বলুন কি কাজটি করবে, কতক্ষণের মধ্যে কাজটি সম্পূর্ণ হতে হবে, এই কাজটি করার মতো কার যোগ্যতা আছে, প্রশ্ন করবেন। কখনোই চিন্তা করবেন না যে আপনি পরিষ্কারভাবে বোঝানোর আগেই লোকজন বুঝে গেছে। আপনার মনে কি আছে, আপনি আসলে কি চান তা স্পষ্ট ও নির্দিষ্ট করে না বললে অন্যরা কখনোই বুঝতে পারবে না। আপনি মালিক, হয়তো এজন্য কর্মচারীরা হ্যাঁ হ্যাঁ করবে, এতে ধোঁকা খাবেন না। জেনারেল মোটরস নামক বিশ্ববিখ্যাত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2009 সালে এত বড় ক্ষতির সম্মুখীন হয় যে তারা দেউলিয়া হয়ে পড়ে। অথচ আবার তারা 2012 সালে প্রায় 500 কোটি টাকা কেবল মুনাফাই করে। জেনারেল মোটরস এর প্রেসিডেন্ট ড্যানিয়েল আফেরসন বলেছেন যে আমাদের প্রতিষ্ঠানের এই ঘুরে দাঁড়ানোর পেছনে মুখ্য কারণ হচ্ছে আমরা প্রতিটি কাজের প্রধান যে ব্যক্তি তার সামনে লক্ষ্যগুলো স্পষ্ট করে তুলে ধরেছি। এভাবে পুরো সংগঠনের প্রতিটি জায়গায় আমরা স্পষ্ট চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছি। তিনি কোম্পানির দায়িত্ব গ্রহণ করার আগে দেখলেন যে কোম্পানিতে অস্পষ্টতা, অস্বচ্ছ ও উদ্দেশ্যহীন কাজের ছড়াছড়ি। আর আমার মনে হয় এটা আপনি জানেন যে একটি লক্ষ্য না থাকলে সেই লক্ষ্য অর্জন করা কত কঠিন। যা হোক, জনাব আফেরসন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্পষ্ট ও নির্দিষ্ট করে লক্ষ্যগুলোকে ঠিক করে দেন। কোম্পানির প্রতিটি কর্মচারী জানত যে তাকে কি করতে হবে এবং ঠিক সেই কাজটি তারা করে গেছে। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে চিন্তা করতে পারার ক্ষমতা, বিশেষ করে আগেভাগে চিন্তা করার সামর্থ্য। আপনি যত বেশি সময় চিন্তা করে কাগজের উপর পরিকল্পনা করে কাটাবেন, তত বেশি উত্তম ফলাফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তত দ্রুত সেই ফলাফলের কাছে পৌঁছাতে পারবেন। অধ্যায় 7, প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন। সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় উপাদান বা কৌশল হচ্ছে প্রতিদিনকার অনুসূচি তৈরি করা। এটা একটি নকশা বা মানচিত্রের মতো আপনাকে পথ দেখাবে। আসলে আমাদের রোজকার জীবনে এত ছোট ছোট ঘটনা ঘটে যে একটি নির্দিষ্ট দিকে মনোনিবেশ করা খুব কষ্টকর। এজন্যই দরকার একটি অনুসূচি, কাগজে লেখা একটি কর্মতালিকা, যা আপনাকে একটি নির্দিষ্ট গতিপথে এগিয়ে যেতে সহায়তা করবে। যতজন সফল সময়নিষ্ঠ ব্যক্তি দেখবেন, তারা সকলেই দিন শুরুর আগে কাগজে তাদের অনুসূচি প্রস্তুত করে ও তা পালন করে। এজন্য আপনার কোনো সেক্রেটারির প্রয়োজন নেই, আপনি নিজেই এটা তৈরি করতে পারেন। উড়োজাহাজ চালানোর পূর্বে বৈমানিকেরা এমন এক ধরনের চেকলিস্ট ব্যবহার করেন যা তাদেরকে বিমান চালনায় পূর্ণ নিশ্চয়তা দেয়। ঠিক একই রকমভাবে যতজন সফল পরিচালক বা ব্যবস্থাপকদের দেখবেন তারা প্রত্যেকেই দিন শুরু করার আগে গত রাতেই অল্প কয়েক মিনিট সময় দিয়ে তাদের আগামী দিনের অনুসূচি তৈরি করে রাখে। আপনার কর্মতালিকা তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আগের রাত্রি। এতে করে আপনি অনুসূচি তৈরি করে ঘুমিয়ে পড়লে আপনার অবচেতন মন এটার উপর কাজ করার সুযোগ পায়। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন প্রায়ই দেখা যায় আপনি এমন কিছু নতুন বুদ্ধি বা ধারণা পাবেন যা থেকে আপনি আপনার কর্মসূচি আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন। ভালোভাবে ঘুমান। অনেকেই রাতে এপাশ ওপাশ করে, ভালো ঘুম হয় না, কারণ আগামীকাল একটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে, ভুলে গেলে চলবে না। এজন্যই অনুসূচি দরকার। আপনি যদি সব কিছু লিখে রাখেন, আগামীকাল কখন কী ধরনের কাজ করবেন তার তালিকা করে রাখেন, তবে আপনি খুব ভালোভাবে ঘুমাতে পারবেন এবং সতেজ দেহ ও মন নিয়ে ঘুম থেকে উঠতে পারবেন। সময় ব্যবস্থাপনা নিয়ে যারা গবেষণা করে সেসব বিশেষজ্ঞদের মতে
আগামী দিনের অনুসূচি প্রস্তুত করতে কেবল 12 মিনিট সময় লাগে, কিন্তু এর প্রতিটি মিনিট কর্মক্ষেত্রে 10 মিনিট করে সময় বাঁচায়। সূত্র হচ্ছে পরিকল্পনার 1 মিনিট কর্মক্ষেত্রে 10 মিনিট সময় বাঁচায়। তাহলে 12 মিনিট কর্মক্ষেত্রে 120 মিনিট বা 2 ঘন্টা আপনাকে এগিয়ে রাখবে। এটা একটি ছোট কাজ যা অসাধারণ ফলাফল নিয়ে আসতে সক্ষম। প্রণীল পদ্ধতি। প্রণীল মানে প্রতিদিনের নির্দিষ্ট লক্ষ্য। এটার সাথে অনুবাদকের কোনো মিল নেই। আমি বই পাঠ করি, তারপর তা আমার বাস্তব জীবনে কাজে লাগাই, তারপর তা কার্যকরী হলে আপনার সাথে বিনিময় করার জন্য এই বই রচনা করি। প্রণীল পদ্ধতি এমনই একটি পদ্ধতি, এটি অসাধারণ এক কৌশল, পুরোপুরি ফলাফল উৎপাদনমুখী একটি ব্যবস্থা। আপনি যখন আগামীকাল কী করবেন তার পূর্ব তালিকা তৈরি করে ফেলেছেন, তার প্রধান প্রাধান্য যা গুরুত্ব অনুযায়ী 1, 2, 3, 4 অনুসারে সাজান। সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিণতি বা ফলাফল। যে কোনো কাজের গুরুত্ব নির্ভর করে পরিণতির উপর। আপনার আকাঙ্ক্ষিত পরিণতি লাভ করার জন্যই তো আপনার এত প্রচেষ্টা। পরিণতির কথা খেয়াল রেখে নিজের কর্মতালিকা প্রস্তুত করবেন। এই পরিণতি নির্ভর চিন্তা করার জন্যই বিশেষ করে প্রণীল পদ্ধতির তথা 1, 2, 3, 4, 5 ক্রম আপনাকে সহায়তা করবে। যে কাজটি 1 নম্বরে রাখবেন তা অবশ্যই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক একটি কাজ। এই কাজটি না করলে আপনার বড় প্রকল্পের জন্য ক্ষতি হতে পারে। 1 নম্বরে একটি কাজ করতে পারে অথবা কয়েকটি কাজ থাকতে পারে। আপনার দায়িত্ব পালন করার জন্য এই কাজগুলো সম্বোধন করা আবশ্যক। 2 নম্বরে রাখবেন যেগুলো করা উচিত। আপনার ফলাফলের উপর এগুলোর সরাসরি কোনো প্রভাব নেই। এগুলো করলে ভালো, না করলেও খুব একটা সমস্যা নেই। 1 নম্বরের কাজগুলোর মতন অবশ্যই করতে হবে, তবে এতটা আঁটোসাঁটো নয়, একটু ঢিলেঢালা। এই কাজগুলো করবেন, তবে কখনোই 1 নম্বর কাজ বাকি রেখে নয়। 3 নম্বর কাজগুলো হবে যেগুলো করা যায়, তবে এগুলোর কোনো ফল নেই। এই ধরুন সহকর্মীদের সাথে খোঁজগল্প করা, কয়েকবার চা পান করতে যাওয়া বা বিনা উদ্দেশ্যেই অনলাইনে ঘোরাঘুরি করা। এসব কাজগুলো আনন্দদায়ক বা মজার হতে পারে, কিন্তু আপনার কার্যকারিতা বা দক্ষতা বৃদ্ধিতে এগুলো কোনো কাজে লাগবে না। পেশা জীবনের অন্তর্ঘাতী হচ্ছে সময়ের অপচয়। অন্তর্ঘাতী মানে অভ্যন্তর থেকে যে গোপনে আপনার ক্ষতি সাধন করে। এই অন্তর্ঘাতী কে? এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। রবার্ট হাব ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের জরিপে উঠে আসে যে কোম্পানির 50% কাজের সময় এই 3 নম্বর কর্মকাণ্ডে খরচ হয়, যেগুলোতে কোম্পানির কোনো অবদানও নেই, ফলাফলও নেই। প্রত্যেক ব্যক্তিই অভ্যাসের দাস। দক্ষ লোকজন ভালো অভ্যাস গঠন করে এবং এতে দক্ষ হয়ে ওঠে, আর অদক্ষ লোকজন অজান্তে বা দুর্ঘটনাবশত খারাপ অভ্যাস গঠন করে এবং সেই অভ্যাসগুলোই তাদের জীবনকে শাসন করে। যত বেশি সম্ভব কাজ অন্য কারো উপর অর্পণ করুন। আমাদের প্রণীল পদ্ধতিতে ফিরে যাই। 1, 2, 3 তো দেখবেন। এখন 4 নম্বরের কার্যক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া যাক। 4 নম্বরে এমন কিছু কাজ রাখবেন যেগুলো আপনি অন্য যে কোনো ব্যক্তিকে নিয়ে করিয়ে নিতে পারবেন। এবার আসি 5 কার্যক্রমে। 5 নম্বরে এমন কাজ থাকবে যেগুলো থেকে আপনি দূরে থাকবেন। ব্যাপারটা হচ্ছে আপনার সময় তো সীমিত, আর এই সীমিত সময়ের নিয়ন্ত্রণে আপনি তখনই নিজের আয়ত্তে রাখতে পারবেন যখন আপনি অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। কথাই বলে সাফল্য অর্জন করতে হলে কি করতে হবে তা জানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কি করতে হবে না তা জানাও আবশ্যক। লোকজন যে কাজটি করতে পারে ও যেভাবে করতে পারে তাই করে যায়, এটা সম্পূর্ণই স্বাভাবিক একটি বিষয়। অনেকে এরকম একটি নির্দিষ্ট পথে কাজ করতে আরাম বোধ করে, তবে অনেকে উচ্চ পদে দায়িত্ব পেয়েও সেই একই কাজ করে যায় যা হয়তো অন্য কেউ তার চেয়ে ভালোভাবে করতে পারত। নিজেকে জিজ্ঞেস করুন, আমি যদি এই কাজে যুক্ত না হই তবে কি হবে? যদি এই কাজে আপনার থাকা না থাকা আপনার পেশাগত জীবনে কোনো মূল্য বহন করে না, তবে কাজটি থেকে বিরত থাকুন। ছোট কোনো প্যাড ব্যবহার করতে পারেন বা কোনো ডায়েরিতে লিখে রাখতে পারেন, যাতে যে কোনো প্রয়োজনীয় নতুন তথ্য টুকে রাখতে পারেন। মনে রাখবেন, এই কর্মময় বিশ্বে, ব্যস্ত জগতে আপনি একমাত্র আপনার সময়কেই বিক্রয় করতে পারেন। তাই
নিশ্চিত হন যে আপনার সময় কেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজেই বিনিয়োগ হচ্ছে, আর এই কাজ যেন আপনার ব্যবসা বা পেশা সংক্রান্ত হয়। কি করবেন না তার তালিকা। কি করবেন এটার যেমন কর্মতালিকা থাকবে, তেমনই কি করবেন না এটারও একটা তালিকা থাকা দরকার। এতে করে আপনি আপনার নির্দিষ্ট গতিপথে নিশ্চিন্তে থাকতে পারবেন। এই জিনিসগুলি আপনি একটু আগে থেকেই চিন্তা করে রাখবেন যে এগুলো আপনি করবেন না। যত আকর্ষণীয় মনে হোক না কেন, এগুলো উপস্থিত হলেও মানা করবেন। ন্যান্সি রিগ্যান বলেছেন, সরাসরি না বলুন। যখনই এমন কোনো কাজ আসবে যা আপনার সময়ের দাম দেয় না, সরাসরি না বলুন। সময়ের অপচয় রোধ করার জন্য না হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আর একবার যখন আপনি শব্দটি বলা আরম্ভ করবেন, দেখবেন বলাটা খুব সহজ হয়ে গেছে। স্মরণ রাখবেন, সবচেয়ে বড় সময় অপচয়কারী হচ্ছে লোকজন। এই লোকজনই আপনার সবচেয়ে বেশি সময় অপচয় করবে। যখনই কেউ আপনাকে কোনো কিছুর জন্য জিজ্ঞেস করবে বা সাহায্যের জন্য প্রশ্ন করবে, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, এটা কি এখন আমার সময়ের জন্য সর্বোত্তম কাজ? যদি উত্তরটা না আসে, তবে আপনি ভদ্রভাবেই জবাব দিতে পারবেন, আমাকে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, আমাকে একটু চিন্তা করার সময় দিন, আমি আমার কাজগুলো একটু দেখে নিই, তারপর আপনাকে জানাবো যে আপনাকে সহায়তা করতে পারবো কিনা। আপনি 24 ঘন্টা অপেক্ষা করতে পারেন। আসলে প্রায়ই দেখা যায় আপনি অনেক কাজে ডুবে গেছেন এবং এগুলোর সময়সীমাও বেঁধে দেওয়া। আপনাকে কাজগুলো শেষ করতে হবে। তাই ওই লোকটিকে ধন্যবাদ জানিয়ে বলুন যে আপনি এবার পারছেন না, আশা করি পরের বার আপনাকে সহায়তা করতে পারবো। মনে রাখবেন, আপনি কেবল তখনই আপনার সময়কে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন যখন আপনি অদরকারি বা অপ্রয়োজনীয় কাজ করা বাদ দিবেন। সবকিছুই যে আপনার প্রয়োজন, এই চিন্তা বাদ দিন। এমনিতেই আপনার অনেক কাজ আছে যেগুলো সম্পূর্ণ করতে হবে। এই সব কিছুতে নিজের মাথা খাটানোর দরকার নেই। আপনার যে কাজ ও দায়িত্ব আছে, কেবল সেগুলো নিয়েই দিন পার করুন আর প্রায়ই না বলুন। এটা যত তাড়াতাড়ি বলতে পারবেন ততই লাভ। এভাবেই দেখবেন আপনার সময় পুরোপুরি আপনারই নিয়ন্ত্রণে চলে এসেছে। অধ্যায় 8, প্রণোদীল পদ্ধতিগুলা নির্দিষ্টভাবে ঠিক করুন। আমি প্রায় 30 বছর যাবৎ সময় ব্যবস্থাপনা নিয়ে অধ্যয়ন করছি। আমি অনেক বইপত্র, ম্যাগাজিন, সময় ব্যবস্থাপনা নিয়ে বহু প্রতিবেদন পাঠ করেছি। এটা বোঝার জন্য অনেকগুলো সভা সম্মেলনে যোগ দিয়েছি। আমি এখানে সেই ধারণাগুলোকেই একত্রিত করেছি। আমি সময় ব্যবস্থাপনার উপর আরও বই লিখেছি, যেগুলো বিশ্বজুড়ে সমাদৃত, সর্বাধিক বিকৃত। আমি বিষয়টি শেখার জন্য অডিও ভিডিও তৈরি করেছি এবং বিশ্বব্যাপী বহু সভা ও সম্মেলনের আয়োজন করেছি। এই সব কিছু সম্পূর্ণ করার পর আমার কাছে সবচেয়ে সহজ যে জিনিসটি ধরা পড়েছে, সেটা হলো সময় ব্যবস্থাপনার যত কৌশল আছে, বুদ্ধি বা ধারণা আছে, তার সব কিছুই আপনাকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে সহায়তা করার জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? যে কাজটি আপনার জন্য দরকারি, যে কাজটি করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যাবে, বা যে কাজটির উপর নির্ভর করছে অন্য সব কিছু, সেটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজটি সুসম্পন্ন করার জন্যই তো আপনি সময় ব্যবস্থাপনার কৌশলগুলো মেনে চলবেন, তাই নয় কি? আমি আপনাকে প্রণোদীল পদ্ধতির কথা বলেছি, যেখানের 1, 2, 3, 4, 5 নম্বর ভিত্তিক ক্রমটি অতীব জরুরি। এটা সময় ব্যবস্থাপনার শক্তিশালী কৌশলগুলোর মধ্যে অন্যতম। এতে করে খুব সহজেই আপনি ঠিক করতে পারবেন যে কিভাবে কোন কাজটিকে গুরুত্ব দিবেন, প্রাধান্য অনুযায়ী সাজাবেন। এছাড়াও আরও কিছু কৌশল আছে যেগুলো আপনি কাজে লাগালে উপকৃত হবেন। প্যারোটা নীতি। 1895 সালে ইতালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারোটা একটি সূত্র প্রয়োগ করেন। অর্থ, সম্পত্তি ও যে কোনো সমাজের অগ্রগতির উপর তিনি এই 80-20 সূত্র ব্যবহার করেন। তিনি এটাকে একটি সূচক রূপে ব্যবহার করেন। তিনি তার গবেষণায় খুঁজে পান যে অল্প কিছু ব্যক্তি ও পরিবার, যাদেরকে তিনি অভিজাত শ্রেণী রূপে সংজ্ঞায়িত করেছেন, তারা সমগ্র ইউরোপের 80% সম্পত্তি ও সম্পদ ভোগ করে। তিনি 80-20 সূত্রটি অন্য যে কোনো ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখেন যে তা সমানভাবে কার্যকর। এটা মানুষের যে কোনো প্রচেষ্টা, কাজে বা প্রকল্পে একইভাবে সমর্থনযোগ্য। তার মানে আপনি যে কাজই করুন না কেন, তার এমন 20% কাজ রয়েছে যা অন্য 80% কাজের সমান।
ব্যবস্থাপনার জনক পিটার ড্রুকার আরও একটু এগিয়ে বলেন, আপনার এমন 10% কাজ আছে যা বাকি 90%-এর সমান মূল্যবান। একে 90-10 সূত্রও বলে। আপনি যখন একটি কর্মদিবস আরম্ভ করবেন তখন আপনার সামনে অনেক কাজই থাকবে। এটা স্বাভাবিক। আপনার কাজের তালিকাটি চট করে দেখে নিন যে এমন 20% কাজগুলো কী কী, যেগুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আপনার কাছে যদি 10টি কাজের তালিকা থাকে, তবে সেখানে এমন 2টি কাজ অবশ্যই থাকবে যা অন্য সবগুলোর চেয়ে বেশি মূল্যবান। আপনাকে এই 2টি জিনিস খুঁজে বের করে সম্পূর্ণ করতে হবে। এই কাজদ্বয় খুঁজে বের করা ও কাজ করার সামর্থ্যের উপর নির্ভর করবে আপনার পেশাগত জীবনের সাফল্য। কারণ অনেকে এটাই খুঁজে পায় না যে কোন 2টি কাজ বা কোন 20% কাজ অন্য 80%-এর চেয়েও গুরুত্বপূর্ণ। চাপ রেখে কাজ করুন। চাপটি অন্যের উপর নয়, চাপ রাখতে হবে নিজের উপর। তার মানে এই নয় অযথা সবকিছুই চাপিয়ে দিবেন। প্রাধান্য অনুযায়ী 20% গুরুত্বপূর্ণ কাজ খুঁজে বের করুন। এই 20%-এর চাপ নিজের উপর নিন। এবার প্রাধান্য ঠিক করার আরেকটি কৌশল আপনার সাথে বিনিময় করি। আপনার প্রতিদিনকার অনুসূচি তৈরি করার পর নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে যদি 1 মাসের জন্য দেশের বাইরে থাকতে হয়, তবে আমি দেশ ত্যাগের আগে কোন কাজগুলো সম্পন্ন করব? আজকাল সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গৌণ কাজগুলোকে আগে করা। আপনার কাছে হয়তো শুনতে অবাক লাগছে যে কেন মানুষ গৌণ কাজগুলো আগে করবে। কারণ এটা মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি যে সহজ কাজগুলো দিয়ে আরম্ভ করতে চায় এবং নিজের যে আরামদায়ক জায়গা বা গণ্ডি ছাড়তে চায় না। এটা নিয়ে অস্বস্তি বোধ করবেন না, এটা সবার মধ্যেই রয়েছে। আপনারও আছে, আমারও আছে। মানুষ স্বভাবতই যে কাজটি ছোট, সহজ, মজাদার ও কিছুটা অপ্রয়োজনীয় তা দিয়েই দিন শুরু করতে চায়। তাই বলে যে সবসময় তাই করতে হবে তা নয়। আপনাকে অস্বস্তি বোধ করতে নিষেধ করেছি, তাই বলে পরিবর্তন করতে, উন্নত হতে ও জীবনে এগিয়ে যেতে মানা করছি না। জীবনে এগিয়ে যাওয়ার প্রতি আপনার মধ্যে শক্তি আছে, সাহস আছে, সেই প্রচণ্ড ইচ্ছাশক্তিকে কাজে লাগান। হ্যাঁ, এটা দুঃখজনক যে আপনি যদি সহজ অপ্রয়োজনীয় কাজ দ্বারা আপনার সকাল আরম্ভ করেন এবং এটা না বদলান, তবে এটাই আপনার অভ্যাসে পরিণত হবে। এতে করে আপনি কাজ করে যাবেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পূর্ণ করুন। আরেকটি কৌশল হচ্ছে কল্পনা করা। মনে করুন আপনার বস আপনার কাছে 2টি ভ্রমণ টিকিট নিয়ে এসেছে। তার জরুরি কাজ আছে, তাই তিনি যেতে পারছেন না। টিকিটগুলো 2 জনের জন্য। বিমানের প্রথম শ্রেণীর সিট, অনেক সুন্দর একটি হোটেলে থাকার সুব্যবস্থা। এই টিকিটগুলোর আবার নির্দিষ্ট সময় আছে। সময় শেষ হলেই মেয়াদ শেষ। তবে বসের একটি শর্ত আছে। আজকে রবিবার। আপনি যদি দিন শেষ হওয়ার আগেই সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেন, তবে আপনাকে ও আপনার বইয়ের জন্য উপহার স্বরূপ টিকিটগুলো দেওয়া হবে। আপনাদের সব খরচ বহন করবে কোম্পানি। আপনাকে যদি এই ধরনের উৎসাহ বা উদ্দীপনা দেওয়া হয়, তবে আপনি কি করবেন? আপনি হয়তো দেখে অবাক হবেন যে সেই একদিনে আপনি কত কাজ করেছেন। এই ধরনের উৎসাহে যখন আপনি কাজ করবেন, তখন আপনি 1 মিনিটও সময় নষ্ট করতে চাইবেন না। আপনি আপনার সহকর্মীদের সাথে অযথা আলাপও করবেন না। আপনি দুপুরের খাবার শেষ করা মাত্রই কাজে নেমে যাবেন। আপনি কায় মনোবাক্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাবেন। হঠাৎ করেই আপনি আপনার সংগঠনের সবচেয়ে কর্মক্ষম ব্যক্তি হিসেবে গড়ে উঠবেন। আপনার হাতে হয়তো অনেক কাজ রয়েছে। সব কাজই একসময় না একসময় করতে হবে। তাই বলে একসাথে সব কাজে হাত দিবেন না। কাজগুলোর গুরুত্ব অনুযায়ী কিছু কাজ আগে সম্পূর্ণ করবেন আর কিছু পরে। কোন কাজের গুরুত্ব বেশি তা আগেই নির্ধারণ করুন এবং প্রথম কাজ প্রথমে করুন। আপনি এই কৌশলটি প্রয়োগ করে দেখতে পারেন। এটা খুবই চমৎকার একটি পদ্ধতি। এই চর্চাটি করলে আপনি দেখতে পাবেন যে আপনার কর্মদক্ষতা আপনার চিন্তা করার উপর ও নির্বাচন করার উপর নির্ভর করে। চিন্তা করে ও গুরুত্ব অনুযায়ী কাজ করলে আপনি অবাক হবেন যে আপনি কত কাজ করতে পারেন। এভাবে কাজ করার ফলে আপনি খুব সহজেই আপনার সংগঠনের সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান ব্যক্তি হয়ে উঠবেন। সাফল্যের তত্ত্ব 3টি কাজ।
আমি বহু বছর যাবৎ বিভিন্ন কোম্পানি ও সংগঠনের পরিচালক, ব্যবস্থাপক ও মালিকদের সাথে কথা বলেছি, বৈঠক করেছি ও সভা সম্মেলন করেছি। ইতোমধ্যে আমি একটি অসাধারণ তত্ত্ব আবিষ্কার করেছি। তত্ত্বটি হচ্ছে, আপনার 1 সপ্তাহ বা 1 মাসের যে কাজ তার 90% কাজ থাকে মূলত 3টি কাজের মধ্যে। এই 3টি কাজের সাফল্যই আপনাকে আপনার ব্যবসার 95% কাজ সম্পাদন করে দেবে। যদি আপনি আপনার কাজের একটি তালিকা করেন, ধরেন 1 সপ্তাহ বা 1 মাসের কর্মতালিকা করলেন, হতে পারে এতে 20টি, 30টি বা 40টি কাজ রয়েছে। এই তালিকায় থাকতে পারে বিভিন্ন দায়িত্ব বা প্রয়োজনীয় কাজ। আপনি যদি একটু সতর্কভাবে একটি একটি ধরে কাজগুলো বিশ্লেষণ করেন, আপনি দেখবেন এমন 3টি কাজ আছে যেগুলো বাকি 90% কাজের সমান গুরুত্বপূর্ণ। এগুলোই আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে। এখন আপনি কিভাবে গুরুত্বপূর্ণ এই 3টি কাজ খুঁজে বের করবেন? খুব সহজ ব্যাপার। আপনার কাজ ও দায়িত্বগুলোর একটি তালিকা করুন, একদম মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত। ইচ্ছা করলে পুরো বছরেরও কর্মসূচি তৈরি করতে পারেন। তারপর এই 3টি জাদুকরী প্রশ্ন করুন। 1 নম্বর, যদি আমাকে এই তালিকা থেকে সারাদিনে কেবল একটি কাজ করতে হয়, তবে কোন কাজটি আমি করব? আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা আপনার ব্যবসায় সবচেয়ে বেশি মূল্য বহন করে, ঠিক সেই কাজটি হয়তো আপনার সামনে লাভ দিয়ে হাজির হবে। আর এটা যদি একবার আপনার সামনে স্পষ্ট হয়ে যায়, তবে এটা অন্যদের কাছেও পরিষ্কার হয়ে যাবে। একটি গোল বৃত্ত দিয়ে কাজটিকে চিহ্নিত করুন। 2 নম্বর, যদি আমাকে এই তালিকা থেকে সারাদিনে 2টি কাজ করতে হয়, তবে দ্বিতীয় কাজটি কোনটি হবে? দ্বিতীয় কোন কাজ আমার ব্যবসায় সবচেয়ে বেশি অবদান রাখবে? সাধারণত এটাও খুব সহজেই আপনার চোখে পড়বে। হয়তো চিন্তা করার জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু যখন খুঁজে পাবেন তখন এটা দেখবেন স্পষ্ট ও নির্দিষ্টভাবে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। যদি আমাকে এই তালিকা থেকে সারাদিনে 3টি কাজ করতে হয়, তবে তৃতীয় কাজটি কোনটি হবে? যে কাজটি আমার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে সহায়তা করবে। যখন আপনি আপনার উত্তরগুলো বিশ্লেষণ করবেন, তখন এমন 3টি কাজ দেখবেন যেগুলো আপনার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই কাজটি করা ও সম্পূর্ণ করাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য রাখবেন। যদি আপনি এই 3টি প্রশ্নের উত্তর না জানেন, তবে আপনি খুব বড় সমস্যায় পড়বেন। আপনার সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে, সেটা হচ্ছে আপনার মূল্যবান সময়ের অপচয়। আপনি কাজ করবেন, কিন্তু প্রায়ই দেখা যাবে আপনি এমন কাজ করছেন যার প্রতিফল খুবই নিম্নমানের বা ফলাফল নেই বললেই চলে। যদি আপনি এখনও ব্যাপারটি সম্পর্কে পুরোপুরি পরিষ্কার না হন, তবে আপনার বসকে জিজ্ঞেস করুন আপনি কোন 3টি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন যা কোম্পানির জন্য সবচেয়ে বেশি ফলদায়ক। অথবা আপনার সহকর্মীদের জিজ্ঞেস করুন, অথবা আপনার বউকে জিজ্ঞেস করুন। আপনি যাই করুন না কেন, আপনাকে এই 3টি প্রশ্নের উত্তর জানতেই হবে। এটা আপনার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সবচেয়ে বেশি সহায়তা করবে। অন্যের সাথে বিনিময় করুন। আপনি যখন 3টি কাজ সম্পর্কে নিশ্চিত হবেন এবং এর সুফল ভোগ করবেন, তখন আপনি যদি অন্যদের সাথেও এটা বিনিময় করেন, তবে আরও উত্তম ফলাফল পাবেন। আপনার কর্মচারী বা সহকর্মীদেরকে সহায়তা করুন এমন 3টি কাজ খুঁজে পেতে, যা আপনার কোম্পানির উদ্দেশ্য পূরণে সবচেয়ে বেশি সহায়ক। একটি কোম্পানির ভালো ও দক্ষ বিভাগ সেটি যে বিভাগ স্পষ্ট ও নির্দিষ্টভাবে জানে যে তাদের কী করতে হবে, কোন কাজগুলোর অবদান সবচেয়ে বেশি। তার পাশাপাশি প্রত্যেক কর্মচারীকে জানা উচিত তার সহকর্মীর মুখ্য কাজ কোনগুলো। এতে করে তারা নিজেরা ও সকলে মিলে সেই মুখ্য কাজগুলো সম্পূর্ণ করতে নিজে থেকেই সচেষ্ট হবে। যেসব লোকজন দ্রুত চিন্তা করে, তারা সাধারণত অন্যান্য লোকজনের মতামত ও পারিপার্শ্বিক চাপের মুখে কাজ করে যায়। এতে করে তারা মুখ্য কাজগুলো থেকে সরে যায়। আপনি নিশ্চয়ই এই ধরনের কাজ করবেন না। কাজ আরম্ভ করার আগে একটু সময় নিন, ধৈর্য ধরে ধীরে ধীরে চিন্তা করুন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি খুঁজে বের করুন, তারপর সব কিছু বাদ দিয়ে কেবল সেই কাজটি করুন।